রাধে রাধে। শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন, যোগিনী একাদশী ব্রতের কথা করিব বর্ণন। এই বৎসর আমাদের যোগিনী একাদশী ব্রত বিদ্ধা পড়েছে, এই জন্য বিশেষ মনোযোগ দিয়ে শুনতে হইবে। অর্থাৎ 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার বা 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার অধিকাংশ পঞ্জিকাতে লেখা আছে শ্রী যোগিনী একাদশী ব্রত। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলছেন যে এই শুক্রবারে সকাল 8টা 16 পর্যন্ত দশমী তিথি আছে। দশমী বিদ্যার হেতু আমরা শুক্রবারে একাদশী ব্রত পালন করব না। আমাদের একাদশী ব্রত পালন হইবে শনিবারে, অর্থাৎ 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবারে শ্রী যোগিনী একাদশী ব্রত পালন করা হইবে, অথবা 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার শ্রী যোগিনী একাদশী ব্রত পালন করা হইবে। তার কারণ হল হরিভক্তি বিলাসের সুসিদ্ধান্ত। শ্রী শ্রী একাদশী ব্রতের যে বিবাদ তা সমাধান করার জন্য 1362 সালে শ্রী রাধাকুণ্ডে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধির সম্মুখে 84 কোশ ব্রজমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় গোবর্ধন নিবাসী পরম পূজনীয় পণ্ডিত 108 শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজের সভাপতিত্বে ব্রত তালিকা সিদ্ধান্ত স্থাপন করা হয়েছিল, যা বিগত 86 বৎসর ধরে চলে আসতেছে। এই পঞ্জিকায় হরিভক্তি বিলাস সিদ্ধান্ত নিয়েই ব্রত নির্ণয় করা হয়ে থাকে। হরিভক্তি বিলাসে লেখা আছে বিভাদেষু চ সর্বেষু দ্বাদশাং স্তমপুষকম। হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে 277 নম্বর শ্লোকে দেওয়া আছে যে যদি বিভিন্ন পঞ্জিকায় দেখো বিভিন্ন সময় মত দেখা দেয়, তাহলে পরের দিনই তুমি দ্বাদশীতে ব্রত আচরণ করবে। দয়োর্বিধৈবত শ্রোতঃ দ্বাদশাং শ্রমপোষকে পারণস্তু ত্রয়োদশ্যাম এসো শাস্ত্র নির্ণয়। যদি দেখেন এক পঞ্জিকায় বলছে আজকে শুদ্ধ একাদশী, আরেক পঞ্জিকায় বলছে আজকে দশমী বিদ্যা আছে, আমরা বিশেষ করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সিদ্ধান্ত মানলাম, তাই এখানে আমরা এখন দ্বাদশীতে ব্রত থাকবো এবং ত্রয়োদশীতে পালন করতে হবে। কারণ হরিভক্তি বিলাসের দ্বাদশী বিলাসের 279 নম্বর শ্লোকে লেখা আছে বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা উপাস্য দ্বাদশীং তত্র ত্রয়োদশস্তু পারণম। এই সিদ্ধান্ত অনুসারে এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে দশমী পড়েছে বলে আমরা পরের দিন ব্রত পালন করতেছি এবং দ্বাদশীতে ব্রত করি ত্রয়োদশীতে পালন। আরও বিশেষ কথা আছে, মনুস্মৃতির 12 অধ্যায়ের 106 নম্বর শ্লোকেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। যাই হোক, সেখানে প্রত্যেকাঞ্চ মনোমাঞ্চ শাস্ত্রঞ্চ বিধিধাগমনম ত্রয়োশো বিদিত কার্যম ধর্ম শুদ্ধিম লিপ্সতা। শুদ্ধ ধর্ম আচরণ করতে হইবে, তাই শ্রবণৈক্য সমাযুক্তং দ্বাদশী যদি লভতে উপাস্য দ্বাদশীং তত্র ত্রয়োদশাস্তু পারণম। দ্বাদশাম উপবাসঞ্চ ত্রয়োদশান্ত পারণম ত্রয়োদশ পারণীম শ্রবণে অপি নিঃশবেৎ। এইভাবে
অনেক অনেক সিদ্ধান্ত হরিভক্তি বিলাসেও দেওয়া আছে। হরিভক্তি বিলাসের 15 বিলাসের 251 নম্বর শ্লোক এবং 257 নম্বর শ্লোক। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই আগামী শনিবারে একাদশী ব্রত পালন করিবেন এবং রবিবারে পালন করবেন। সূর্য উদয় হওয়ার পর সকাল 9:30 মধ্যে শ্রী যোগিনী একাদশী ব্রতের পালন। আপনাদের অবগতির জন্য তিথি বিস্তারের কথাও কিঞ্চিত আলোচনা করে যাচ্ছি। 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার। বিভিন্ন পঞ্জিকাতে লেখা আছে যোগিনী একাদশী রাত্রে 1:44 পর্যন্ত, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দেওয়া আছে সকালে 8:16 পর্যন্ত দশমী পেয়েছিল, তারপরে একাদশী ব্রত আরম্ভ হয়েছে। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দশমী বিদ্যা হেতু আমরা পরের দিন ব্রত আচরণ করব, অর্থাৎ 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার, 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার। যদিও দ্বাদশী তিথি, তথাপিও আমরা সেখানে যোগিনী একাদশী ব্রতই পালন করিব। তার পরের দিন 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার বা 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার। সেই দিন আমাদের ত্রয়োদশী আছে রাত্রে 8:53 পর্যন্ত, রোহিণী নক্ষত্র যুক্ত। তথাপিও আমরা সূর্য উদয় হওয়ার পর সকাল দিবা 9:30 মধ্যে এই যোগিনী একাদশী ব্রতের পালন করব। রাধে রাধে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র হলো একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরে অন্যিনী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণাম মে ভবশ্চ্যুতে। এই মন্ত্র বলে ভগবানের চরণে নিবেন। পালন করার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্র আপনারা অবশ্যই সেটাকে আপনারা লক্ষ্য রেখে করবেন। যেমন মনে করেন একাদশী আদি ব্রত সমর্পণ মন্ত্র হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ্ধ সন্মুখ নাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রয়চ্ছতু মে। এই কথা বলে আপনারা মহাপ্রসাদ পালন করবেন। অথবা এও বলতে পারেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস্য নৈব জায়তে শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তারিতে যা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিব্যার জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্নামৃত পাও তথা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই রাম কহ সুখ বজে কৃষ্ণ কহ দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই।